নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয় মডেল নাম্বার 13, অর্থাৎ 13 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে কয় আছে প্রবাল প্রাচীর কোথায় দেখা যায়? উত্তরটা লিখবে সমুদ্রে। ক্ষয় আছে নবান্ন উৎসব কোন ঋতুতে হয়? উত্তরটা লিখবে কার্তিক অগ্রহায়ণে। গয় আছে চাঁদের বুকে প্রথম কে পা দেন? উত্তরটা হবে নীল আর্মস্ট্রং। ঘয় আছে ভিজে মাটিতে জন্মায় এমন একটা উদ্ভিদের নাম লেখো? উত্তর লিখবে কলমি ও শ্যাওলা। হুঁ আছে দুটি পরিযায়ী পাখির নাম? উত্তর লিখবে পিনটেল আর হুইসলিং ট্রি। পরে দেখো, চয় আছে বিষ্ণুপুরের পোড়ামাটির শিল্প কি নামে পরিচিত? উত্তরটা লিখবে টেরাকোটা। তারপর আছে সঠিক উত্তর নিচে দাগ দাও। কয় হবে? এটা হবে কর্মকার লোহার জিনিস তৈরি করেন, অপশন আ। ক্ষয় আছে উত্তর হবে তামা, মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু। গয় আছে জলের, অপশন অ, আরেক নাম জীবন। ঘয় আছে কিউরিওসিটি, এটা হবে মঙ্গল গ্রহের সন্ধানী যান, অপশন অ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে? দহন হতে অক্সিজেন দরকার হয়। ক্ষয় আছে জৈব আবর্জনা মাটিতে পড়ে মিশে যায়। গয় আছে যারা দৈহিক পরিশ্রম করেন তাদের শ্রমিক বলে। ঘয়ে আছে খাঁচার ভিতর অচিন পাখি গানটি রচনা করেন লালন ফকির। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। স্বর্ণলতা হবে 4, পরজীবী উদ্ভিদ। ক্ষয় আছে সজনেখালি, এটা হবে 1। ব্যাঘ্র প্রকল্প। গয় আছে মুগা রেশম মঠ, এটা হবে 5। আসামের বিখ্যাত প্রাণী। ঘয়ে উট হবে মরুভূমির জাহাজ। ঘয় আছে ইস্রো হবে 3, মহাকাশ গবেষণাকারী সংস্থা। পরবর্তী দেখো সত্য মিথ্যা। কয়েকটা হবে সত্য, ক্ষয়েরটা হবে সত্য, গয়েরটা হবে মিথ্যা, ঘয়েরটা হবে সত্য। আচ্ছা, এখানে দুটি পার্থক্য দেওয়া আছে, একটু পাঠ্য বই থেকে দেখে নিও। পরে দেখো সাপে কামড়ালে কি করা উচিত? এটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু কষ্ট করে দেখে নিও। পরে দেখো ভেষজ উদ্ভিদ কাকে বলে? এটা দেখালাম, এটা তো 12 নম্বর স্কুলে দেখো দেওয়া আছে, একটু দেখে নিও 12 নম্বর স্কুলটা। দেখো ভেষজ উদ্ভিদ কাকে বলে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? কয়েকটি উদ্ভিদের নাম লেখো। উত্তর লিখবে নিম, থানকুনি। পরবর্তী দেখো কি আছে? সপ্তর্ষি মণ্ডলের ছবিটি এঁকে তারাগুলির নাম লেখো। এটা তোমাদের 53 পৃষ্ঠায় আছে। হ্যাঁ, সরি, 53 পৃষ্ঠার সহায়িকায় আছে। ছবিটা এঁকে একটা পাঠ্য বইতে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তারাগুলোর নাম আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।